এটা হচ্ছে জাইল্লাপাড়া বলে। আমরা এখন লিংক রোডের শেষ মাথায়। দেখুন গাড়িগুলো আমাদের কি কাছাকাছি ক্রস করে। আমরা এখন ডিসি পার্কের যে রাস্তা আছে, বাহিরের রাস্তা, সেই বাহিরের রাস্তা ধরে হাঁটছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে ভিডিওতে চ্যালেঞ্জিং ভিডিও। আজকে আমি হেঁটে হেঁটে আমার বাসা থেকে সি বিচ যাব। আর আমার গন্তব্য হচ্ছে এখান থেকে শেরশা, শেরশা থেকে বাইজিদ লিংক রোড থেকে বাইপাস, বাইপাস হয়ে সোজা সি বিচ। এতটুক পথ আমি হেঁটে যাব। আমার সাথে আরো তিনজন আছে, তিনজন ক্যামেরার ওই পাশে। সো দেখতে থাকেন। আমরা এখন আছি লিংক রোডে। আমরা দীর্ঘ প্রায় 3 কিলোমিটার হবে, 3 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি। 32 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার হাঁটছি, আরো 29 কিলোমিটার আছে। আর এই লিংক রোড তো হচ্ছে 7 কিলোমিটার। আর এই 7 কিলোমিটার রাস্তা পার হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টাও লাগতে পারে। আশেপাশে কিছু পাহাড় আছে, যদি সম্ভব হয় এগুলোতে উঠবো, কিছু শুট নিব। তো দেখতে থাকেন। আমরা এখন আছি লিংক রোড 4 নম্বর ব্রিজে। লিংক রোড শুরু হওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত অনেক ছবি আছে। আমরা এখানে অনেক ঘুরতে আসছি, অনেক হিসাব ছাড়া। এই যে পাহাড়, এই যে পাহাড় যেটা দেখছেন, এই পাহাড়ে অনেক ভিডিও করছি। লাস্ট গত শুক্রবারে এই যে পাহাড় যেটা আছে এই পাশে উঠলাম। বৃষ্টি না পড়লে আমরা এতক্ষণে আমাদের লিংক রোড ক্রস করে ফেলতাম। যাক, বৃষ্টির কারণে এক জায়গায় দাঁড়াইতে হয়েছে, এই জন্য একটু লেট হয়ে গেছে গা। আমরা আবার এই বৃষ্টির মধ্যে যাত্রা শুরু করছি। বাইপাসে গেলে আবার দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমরা এখন লিংক রোডের শেষ মাথায়। ওভারঅল আমরা প্রায় 10 কিলোমিটার হেঁটেছি। তো এরপরে এরপর হচ্ছে আমরা বাইপাস যাব। ওইখান থেকে একেবারে সোজা হচ্ছে সি বিচ। আমরা সি বিচের উদ্দেশ্য ওই পাশ দিয়ে হাঁটা শুরু করব। ওইটা হচ্ছে টোটাল 22 কিলোমিটার রাস্তা। সো গাইস, ফাইনালি আমরা বাইপাস মোড়ে এখান থেকে সি বিচের উদ্দেশ্যে ফাইনাল রওনা দিব। প্রায় 10 কিলোমিটার হেঁটেছি। শরীরে খুবই ভালো ব্যথা শুরু হচ্ছে আস্তে আস্তে। তারপরও চ্যালেঞ্জিং ভিডিও যেটা নিয়েছি সেটা চ্যালেঞ্জ ফিল আপ করবো। এতক্ষণ সময় ধরে যারা দেখছেন কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন। হ্যালো ভাই, কি বলে একটা রাস্তা আছে, এটা দিয়ে যাওয়া যাবো? না না, এটা ওই পার্টি সর। ওদিকে যেতে হবে। ফাইনালি আমরা সে বাইপাস রোডে হাঁটা শুরু করেছি। দেখি কতক্ষণ সময় লাগে। আমাদের ক্যালকুলেশন হিসেব অনুযায়ী 4 ঘন্টা লাগার কথা। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 4 ঘন্টা লাগার কথা। দেখি এর আগে যাইতে পারি কিনা। আমরা এখন আছি ডিসি পার্কের যে 3 রাস্তার মোড় আছে, যেটা হচ্ছে মানে ডেঞ্জারাস জোন বলে, এই মোড়ে আছি এখন। সো বন্ধুরা, আমরা এখন ডিসি পার্কের সেই ডেঞ্জারাস জোনে আছি। দেখুন গাড়িগুলো আমাদের কি কাছাকাছি ক্রস করে। আমরা এখন ডিসি পার্কের যে রাস্তা আছে, বাহিরের রাস্তা, সেই বাহিরের রাস্তা ধরে হাঁটছি। আমরা এখন ডিসি পার্কের পাশ দিয়ে যাচ্ছি। আগে থেকে এখন অনেক সুন্দর করছে। এটাতে একদিন আসতে হবে। মনে হচ্ছে গ্রামের কোন এক রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু না, আমার থেকে ফিল হচ্ছে আমি গ্রামের কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটা গ্রাম না, এটা শহরে। ডিসি পার্কের পাশের রাস্তা, ফৌজদারহাট বাইপাস দিয়ে যে রাস্তা গিয়েছে ডিসি পার্কের রাস্তা। এই রাস্তাগুলো অনেক সুন্দর করেছে।
ক্যামেরা পিছনে দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে জাইল্লাপাড়া বলে, সাগরিকা। এখানে সাগর থেকে মাছ এনে বিক্রি করে। আমরা এই জাইল্লাপাড়া দিয়ে যাচ্ছি। জায়গাটাতে যাবো ভাই, ঘরের টাকা এখানে পানি অনেক বেশি থাকে। হুম, সব উঠতেছে সব। সো গাইস, আমাদের এই পতেঙ্গা সি বিচ যাত্রার মধ্যে আমরা এত সুন্দর একটা স্মৃতিশোধ পেয়েছি। মানে রাস্তা দিয়ে যাওয়ার পথে এটা দেখলাম, দেখে এখানে এসে কয়েকটা ছবি তুললাম। তো আমার ভিডিওর পার্টে এটাও নিয়ে নিলাম। খুব সুন্দর একটা দৃশ্য, মানে আশেপাশের দৃশ্যটা অসাধারণ, ছবির মতো সুন্দর। তো গাইস, আমরা এখনো রাস্তায় হাঁটতেছি, প্রায় 14 কিলোমিটার রাস্তা পর্যন্ত কিছু নাই, কোনো একটা দোকানও নাই যে একটু পানি খাবো। হাঁটতেছি, আল্লাহ আল্লাহ করতেছি যে কখন আমাদের গন্তব্য সি বিচে গিয়ে পৌঁছাবো। দেখা যাক, অলরেডি খিদায় পেটের মধ্যে মোচড়ানো শুরু করছে। আরো এখান থেকে মিনিমাম 8-9 কিলোমিটার হবে, 8-9 কিলোমিটার রাস্তা বাকি এখনো। মানে আমরা যে হাঁটতেছি এই পর্যন্ত কোনো একটা দোকান পাইনি, শুধু হাঁটতেছি। এই যে আমার পাশে যেভাবে দেখতেছেন সেম এইভাবে গাছ, রাস্তা, এই ছাড়া আর কিছু নাই। আর এই পাবলিকের জুতা শেষ, জুতা ছিঁড়ে গিয়েছে, এখন সে খালি পায়ে হাঁটতেছে। ঠিক আছে, দেখতে থাকেন। আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি আছি, মানে যেখান থেকে রেলিং শুরু, সি বিচের রেলিং শুরু, আমরা ওইখানে আছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বেড়িবাঁধ। এইখান থেকে, মানে এই বেড়িবাঁধ জায়গা থেকে আপনার পতেঙ্গা সি বিচের রেলিং শুরু। তারপরও এইখান থেকে পতেঙ্গা সি বিচ 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার দূর হবে। আমরা এই 6 কিলোমিটার রাস্তা হেঁটে যাব। মানে আমি আমার বাসা থেকে এই পর্যন্ত 26 কিলোমিটার হেঁটে হেঁটে আসছি, বাকি পথ হেঁটে যাব। কোন পাশ দিয়ে? এই জায়গাটার আরেকটা নাম আছে, আমি যেহেতু বলেছি বেড়িবাঁধ, এটার আরেকটা নাম হচ্ছে আকবর আলী শাহ মৎস্য ফিশারি ঘাট। ঠিক আছে, মানে সাগর থেকে যারা মাছ ধরে এখানে নিয়ে আসে। জায়গাটা অনেক সুন্দর, পুরো একটা মাছ মাছ গ্রাম। হ্যাঁ, আমরা এখন এই সি বিচের যে রেলিং যেটা আছে এখান থেকে শুরু, এইটা ধরে একবার সি বিচের শেষ মাথায় যাব। এখান থেকে আরো 1 ঘন্টার পথ, এই পুরোটা পথ হেঁটে হেঁটেই যাবো।
ফাইনালি আমরা সি বিচ চলে আসছি। আমাদের সেই বাসা থেকে 32.2 কিলোমিটার রাস্তা, পুরোটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আসছি। আস্তে আস্তে যতটুকু সম্ভব লাইভ করেছি, কিন্তু এরপরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর লাইভ করতে পারিনি। যাক, এখন সি বিচে আসলাম এই মাত্র। আমরা সেই সকাল 9:30 বেরিয়েছি, 9:30 বাজে বেরিয়েছি। ফাইনালি এখন এসে পৌঁছালাম। তো এখানে কিছুক্ষণ ভিজবো, ভিডিও করব, সমুদ্রের মধ্যে অনেক ঢেউ, কিছুক্ষণ থাকবো, এরপর বাসায় চলে যাবো। আমরা এখানে এসে দেখলাম প্রচুর মানুষ বৃষ্টিতে সাগরের ফিল উপভোগ করার জন্য আসছে। আর এক গ্রুপে এসে এখানে গান ছেড়ে নাচানাচি শুরু করছে। আরাফাত, গাছের হিন্দি চলা গাছের হিন্দি পুকুরি বেগম। না দেখিলে পরাম পুরে, না দেখিলে